আজকে দণ্ডি কাটতে গিয়ে আমার ঠিক এরকম অবস্থা হবে আমি কোনোদিনই ভাবিনি। চলো তাহলে ব্লগটা শুরু থেকে শুরু করি। আমি রাজেশ, আমি যাচ্ছি দণ্ডি কেটে বর্ধমান জেলা থেকে কেদারনাথ মহাদেব। কাল রাতে আমি এই রাধাকৃষ্ণ মন্দিরে ছিলাম আর আজকে আমাদের ডেট 54 দিন। আজকে কি আমি হাফ বেলার মধ্যে 2 কিলোমিটার রাস্তা দণ্ডি কেটে যেতে পারবো? সৌভিকদা রাজাদা মনে হয় আবার আমাকে মেরে দেবে। দেখো একের উপর আমি দণ্ডি কাটছি, তার উপর এতটা চড়াই সাইকেলটা আমাকে আবার একলা তুলতে। তারপর আবার কি মহাদেবের নাম নিয়ে সকাল সকাল বেরিয়ে পড়লাম দণ্ডি কাটতে। আর তারপরে খানিকটা দণ্ডি কেটে এগিয়ে আসার পর একটা দাদা বলছে আমার দোকানে একটু চা খেয়ে যা। আর আমি আছি, সৌভিকদা আছে, রাজাদা আছে, সবাই আছে এখানে। তারপর চা খেয়ে আবার শুরু করলাম দণ্ডি কাটা। দণ্ডি কাটা এতটা কষ্ট তোমরা না দেখলে বুঝতে পারবে না। আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে, প্রচণ্ড। আর তারপর খানিক করে দাদা এখানে দেখা করতে এসেছে, তোমাদেরকে দেখাই দাঁড়াও। খুব ভালো লাগলো তোমরা এরকম করে একটু দেখা করতে এসছো, আমাদের মনটা খারাপ লাগে। তারপর আবার বেরিয়ে পড়লাম দণ্ডি কাটার। একটা দাদা এদিকে ক্যামেরা করছিল, খুব ভালো লাগছিল আমার। আর তারপরে একটা দাদা জুস নিয়ে এসছে এখানে, বেলের জুস। তারপর বেলের জুসটা খেয়ে তারপরে আমার অবস্থাটা যা সেখানে তোমরা একটু কোনো রকম ঝেড়ে পেরে উঠে কষ্টটা না বুঝতে দিয়ে আবার শুরু করলাম দণ্ডি কাটতে। অনেকটা কষ্টের পর আমরা ফাইনালি কিন্তু পৌঁছে গেছি 2 কিলোমিটার। আর তারপরে এখানে একটা চিহ্ন দেখে আমি দণ্ডি কাটা বন্ধ করে দিলাম। তোমাদের কিন্তু অনেক অনেক ভালোবাসা যে আমাকে ইনস্টাতে আর ফেসবুকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। তো চলো আজকের মতো এখানে শেষ করছি। টাটা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজের পরিবারকে নিয়ে হ্যাপি থেকো। নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পরের নেক্সট ব্লগ দেখার জন্য।